हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो अनेक दिन बादे आज आमी तोमादेर साथे ब्लग शेयर करছি। तो छोट्ट একটা मिनी ब्लग शेयर करब। तो आज आमी गेছিলাম শ্যামনগর কালীবাড়িতে। সবার মনেই প্রশ্ন যে শ্যামনগর কালীবাড়িতে হঠাৎ করে কেন গেলাম, বিয়ে দিতে, বিয়ে করতে নাকি শুধু পুজোই দিতে? তো চলো সেটা আমি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা শ্যামনগর কালীবাড়িতে পৌঁছে গেছিলাম আর এখানে আমরা এখন পুজোর ডালা কোথা থেকে নেব সেটা দোকান খুঁজছিলাম। তো সামনেই একটা দোকান পেয়ে গেছিলাম আর সেখান থেকে পুজোর জন্য ডালা নিয়ে নিয়েছিলাম। তো সেইখানে ছিল হচ্ছে প্যারা 101 টাকার আর 51 টাকার পুজো নিয়েছিলাম। তো এই কাকিমাটা ডালাটা সাজিয়ে দিচ্ছিল আমাদের সব কিছু দিয়ে সুন্দর করে। আমরা একটা মালাও কিনে নিয়েছিলাম। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমরা এখানে কি করতে এসেছি। আরও একটু যাওয়ার পর দেখতেই পাবে আমরা অ্যাকচুয়ালি এখানে কি করতে এসেছি। তো যাই হোক, এখন এখানে ডালাটা সাজিয়ে নেওয়া হচ্ছে। তো ডালা সাজানো হয়ে গেছে। এটা হচ্ছে 101-এর ডালা। তো দেখে নাও, এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে 51 টাকার ডালা। তো আমাদের নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তো প্রচুর ভিড় হয়েছিল আর আজকে যেহেতু বিয়ের ডেট আছে তো প্রচুর বিয়ে হচ্ছিল এখানে। আমরা এসে 3 থেকে 4খানা বিয়ে দেখেই নিয়েছি। তো এখন যাচ্ছি আমরা মন্দিরের দিকে। আমাদের বাড়ির সবাই আমরা এসেছিলাম ঘুরতে এখানে। অনেকদিন কোথাও যাওয়া হয় না, তাই ভাবলাম একটু কোথাও ঘুরতে যাওয়া যাক। তো চলে এসেছিলাম যার জন্য। তো এসে তো বেশ ভালোই লাগছিল, কারণ এত লোক এতজন রয়েছে, খুবই মজা হচ্ছিল বেশ। আর সবাই মিলে ঘুরতে আসলে পরে ভালো তো লাগবে। তো তোমরা দেখতেই পেলে আমরা এসেছিলাম পুজো দিতে। আর ওই যে পেছনে শাড়ি পরানো হচ্ছে ঠাকুরকে, ওই শাড়িটা আমরা দিয়েছিলাম। ঠাম্মার মানত ছিল তাই ঠাম্মা শাড়ি দিয়েছিল। তো আমাদের শাড়িটাই পরানো হচ্ছে আর মালাটাও পরানো হচ্ছে ঠাকুরকে। জাস্ট একটু গায়ে ঠেকানো, কারণ পরানো তো যায় না। তো গায়ে ঠেকিয়ে সাইডে রাখা হলো। তো আমরা পুজো দিতেই এসেছিলাম, বিয়ে দিতেও না বিয়ে করতেও না। যাই হোক, এখন একটুখানি আমরা ঘুরে নিচ্ছি। এখানে প্রচুর শিব মন্দির রয়েছে, যেটা সব মন্দিরেই মোটামুটি থাকে। তো সবকটা মন্দিরে ঘুরে ঘুরে আমরা দেখছি। তো আমরা সবাই মিলে ঘুরছি, দেখছি আর সাথে একটু ফটোও তুলছি। সেই ফটোগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এই যে এখন ফটো তোলার জন্য দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে ফটো তুলবো বলে। আর এদিকে ছিল রাধাকৃষ্ণের মন্দিরটা। তোমাদের দেখতেই পাবে, ওখানে গেলে পরে তোমরা দেখতেই পাবে এরম একটা সাইনবোর্ড আছে। আর ওখানে ভিডিও করতে দিচ্ছিল না, যার জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমাদের ওখানে পুজো দিয়ে বেরিয়ে আসা হয়ে গেল। আর এটা ছিল একটা শিব মন্দির। এখানে প্রচুর বড় শিব ঠাকুরটা, মানে এরকম শিব ঠাকুর দেখিনি। যাই হোক, খুবই বড় এই মন্দিরে। আর সামনেই রয়েছে কচুরির দোকান। তো তার সামনেই বিক্রি হচ্ছিল ঘটি গরম। তো আমরা খেয়ে নিলাম ঘটি গরম, খুবই ভালো করেছিল টেস্টটা। তারপরে খেয়ে নিয়েছিলাম ফুচকা। ঘুরতে এসে ফুচকা না খেলে হয়, সবাই মিলে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খেতে লাইন দিয়ে। তো ফুচকার জন্য বসে রয়েছি, কিন্তু কাকুটা ফুচকা দিচ্ছিল না, অ্যাটলাস দিয়েছে। তো তারপরে এখন আমাদের হয়ে গেছে মন্দিরে ঘোরা। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বিকেল 6টা বাজে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ঠিক বেরোনোর সময় একটা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পেলাম, মানে দেখো কত সুন্দর লাগছে। তো যাই হোক, ব্যারাকপুরে আমরা এখন চলে এসেছি শ্যামনগর থেকে ডিরেক্ট। আর ব্যারাকপুরে এসে লস্যি না খেলে কি হয়, তো সবাই মিলে লস্যি খেয়ে নিলাম। এই যে চকলেট লস্যি, ম্যাঙ্গো লস্যি আর বাদাম লস্যি। তো খাওয়া হয়ে গেছে। তারপরে খেয়ে নিয়েছিলাম ক্রিসপি চিকেন, ড্রামস অফ হেভেন, আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম। তো খাওয়া হয়ে যাওয়ার পর এবার আমাদের সব কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে ঘোরাটা খুব সুন্দর গেল, খুব এনজয় করলাম আজকে ঘুরতে গিয়ে। অনেক দিন বাদে বেরালাম বাড়ি থেকে, খুব ভালো লাগছিলো। সারাদিন অফিস করে আর হয় না। চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।